জুলাই জাতীয় সনদ বিএনপি ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে এবং এই লক্ষ্যে ইতিমধ্যে এই জুলাই জাতীয় সনদের যে সংস্কারগুলো সেগুলো মানুষের কাছে বিএনপির তরফ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ছিল এই জুলাই জাতীয় সনদে কি লেখা হয়েছে সেটা তারা মানুষের কাছে পৌঁছাতে পারে নাই। মানুষ জানলো না যে কি সংস্কার হচ্ছে, তাহলে মানুষ কিভাবে সেই 4টা প্রশ্নের একটা উত্তর দিবে, যেখানে 4টা প্রশ্ন একটা উত্তর, এইটাও তো প্রতারণা। এখন এই জায়গা থেকে বিএনপি মানুষকে সংস্কার সম্পর্কে জানার জন্য এবং এই দেশের পরিবর্তনে কি কি করণীয়, সেই করণীয় যাতে মানুষ জানতে পারে, মানুষকে সাথে নিয়ে সংস্কার করতে চাই। এই জন্য জুলাই জাতীয় সনদের যে সংস্কার প্রস্তাবনা সেটা লিফলেট আকারে মানুষের কাছে বিএনপির কর্মীরা, ছাত্রদল যুবদলের কর্মীরা পৌঁছে দিচ্ছে। এইটা বিএনপির একটি, আমি বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ, ইতিবাচক উদ্যোগ। এবং এই যে কাজের মধ্যে বিএনপি রয়েছে, এটাই তো প্রমাণ যে বিএনপি সংস্কার চায়। আর জামাত ইসলামের এরকম কোনো সংস্কার দেখাইতে পারবেন? তারা মানুষের কাছে গিয়েছে, তারা শুধুমাত্র জুলাই জাতীয় সনদ। সাংবাদিক হিসেবে আপনার কাছেই প্রশ্ন করি, আপনি কি ওই পুরো বইটা পড়েছেন? আপনি পড়েন নাই। এরকম ভ্যান চালক, রিক্সা চালক তারাও পড়ে নাই। সুতরাং এখন এই লিফলেট আকারে ওই বিস্তারিত কর্মসূচি সেটা সংক্ষিপ্ত আকারে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিএনপি সংস্কারকে ধারণ করে, লালন করে, এই জন্য এই সংস্কারের প্রস্তাবনা নিয়ে এখন বিএনপির কর্মীরা মানুষের কাছে যাচ্ছে। এবং দেখেন, এই যে যুগপৎ আন্দোলন, এই যুগপৎ আন্দোলন যে সময় আমরা করেছি সেই সময় কিন্তু আমাদের সংস্কারের 31 দফা ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেই আওয়ামী ফ্যাসিবাদী জামানায় জামাত ইসলামের কোনো সংস্কারের দফা তারা যদি পাবলিকলি জনগণের কাছে হাজির করে থাকে, এরকম কোনো দফা যদি দেখাইতে পারে, আমি রাশেদ খান বাংলাদেশে রাজনীতি করব না। বাংলাদেশে যে সংস্কারের চিন্তা, এটা বিএনপির ব্রেন চাইল্ড এবং বিএনপি সেই লক্ষ্যে কাজ করছে। ইনশাল্লাহ এদেশের পরিবর্তন হবে, সংস্কার হবে এবং এদেশের জনগণ এগিয়ে যাবে। বাংলাদেশ রাতারাতি তো আমেরিকা, ইউরোপ হতে পারবে না, বাট আমরা একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হওয়ার লক্ষ্যে আমরা জনাব তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমি দৃঢ় বিশ্বাস করি দেশের পরিবর্তন হবেই হবে।